ब्रह्मानन्दं शिवं शान्तं प्रेमरूपं निरञ्जनं योगीशमद्भुतं नित्यम् अखण्डद्वैतलक्षणं विज्ञानं त्रिगुणातीतं तुरीयाभेदसंज्ञितं सुबोधं शारदं चैव विवेको शशिभूषणं समन्वयमहाचार्यं योगधर्मस्वरूपिणं सर्वदेवस्वरूपं श्री রামকৃষ্ণং নমাম্যহম। আজকের বিশেষ দিন 1897 সালের আজকের মতো একটি 1 মে তারিখে স্বামী বিবেকানন্দ কলকাতার বলরাম বসুর বাটিতে একটি মিটিংয়ের মাধ্যমে রামকৃষ্ণ মিশনের শুভ সূচনা করেছিলেন। সেই ঘটনা প্রায় আজ থেকে 125 বছর আগের ঘটনা। তো রামকৃষ্ণ মিশনের 125তম বর্ষ পালন যে পূর্তি উৎসব আজ থেকে বিভিন্ন মঠ মিশনের কেন্দ্রে এবং সর্বোপরি আমাদের প্রধান কেন্দ্র বেলুড় মঠে উদযাপন করা শুরু হয়েছে। তো এই দিনের তাৎপর্য এবং রামকৃষ্ণ মিশন কেমনভাবে এই সমাজের উপর প্রভাব বিস্তার করছে, শুভ প্রভাব বিস্তার করছে, সে নিয়ে আমরা একটু অনুধ্যান করব। একে স্বামী বিবেকানন্দ প্রথমে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন বলে তিনি বলেছিলেন। পরে অ্যাসোসিয়েশন কথাটা বলা হয় না, বলা হয় রামকৃষ্ণ মিশন। তো এই রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন বা রামকৃষ্ণ যে অর্গানাইজেশন, এটি একটি সংঘ। সংঘ মানে হচ্ছে যখন একটা মানব গোষ্ঠী তারা এক মন এক প্রাণ এক জীবন হয়ে একটি ভাবাদর্শের জন্য তাদের জীবনকে উৎসর্গ করে, তাকে বলা হয় সংঘ। তো এ সংঘ যেমন সন্ন্যাসীদের সংঘ, তেমনি এ সংঘ গৃহীদেরও সংঘ। কেননা সন্ন্যাসীরা ত্যাগব্রত অবলম্বন করে যাকে আদর্শ করে আছেন, গৃহীরা তাকেই জীবনের আদর্শ করে সংসার ক্ষেত্রে আছেন। তাই যারা তাকে কেন্দ্র করে জীবন যাপন করছে তারা সন্ন্যাসী, ভক্তকুল, সাধারণ অনুরাগী এবং সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই সংঘের অন্তর্ভুক্ত। রামকৃষ্ণ সংঘের দুটি পাখার মতো, একটি মঠ আর একটি মিশন। মঠ হচ্ছে সাধন ক্ষেত্র আর মিশন সেবা ক্ষেত্র। আমরা জানি যে বরাহনগর মঠ স্বামী বিবেকানন্দ শুরু করেছিলেন শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের 2 মাস পরে। এটি শুরু হয়েছিল 19 অক্টোবর 1886 খ্রিস্টাব্দে এবং প্রথম যিনি এই সংঘের পৃষ্ঠপোষক ছিলেন শ্রীরামকৃষ্ণের একজন গৃহী ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র মহাশয়। ঠাকুর যখন চলে যান তখন ততদিনে তার তরুণ শিষ্যদের অন্তরে বৈরাগ্যের বহ্নি জেলে দিয়ে গিয়েছিলেন আর তাদের মধ্যে সেবাব্রতের বীজ বপন করে গিয়েছিলেন। যখন শ্রীরামকৃষ্ণ অন্তর্হিত হলেন তাদের মধ্যে সেই বৈরাগ্য শতধারায় বর্ধিত হয়ে রামকৃষ্ণ মঠে রূপ পেল। এর পেছনে শ্রীরামকৃষ্ণের গৃহী ভক্তদের অবদান কম নয়। তারা যদি না থাকতেন তাহলে এই নরেন্দ্রনাথের ভাবনা,
তার অন্যান্য সন্ন্যাসী শিষ্যদের মধ্যে যে বৈরাগ্য, সেটি কখনো মঠের রূপ নিত না। তারা কয়েক মাস পরে তারা গিয়েছিলেন আটপুরে বাবুরাম মহারাজের মায়ের আমন্ত্রণে। সেখানে একদিন তারা সংকল্প করে ধুনি জ্বালিয়ে তারা ধ্যান জপ এসব অনুষ্ঠান করছিলেন এবং যীশু খ্রিস্টের জীবনের কথা আলোচনা করতে গিয়ে তারা সেখানে সর্বত্যাগের সংকল্প গ্রহণ করলেন, যে যিশুর শিষ্যরা যেমন যিশুর নামে সন্ন্যাস নিয়ে সারা পৃথিবীতে তার ভাব প্রচার করেছিলেন, আমরাও তেমন করব। তারপরে বরাহনগরে এসে তারা সন্ন্যাস নিলেন। সেখানে সেই যে কৃচ্ছতা সাধন, স্বামীজির ভাষায় সে তপস্যায় ভূত পালিয়ে যায়। এই রকম কঠোর তপস্যা, খাওয়া দাওয়া নেই, পোশাক পরিচ্ছদ নেই, কোনো কিছুই নেই, একেবারে ওরা সবাই যেন নেই রাজ্যের বাসিন্দা। কিন্তু যেটি আছে সেটি শ্রীরামকৃষ্ণের জ্বলন্ত বিশ্বাস নিয়ে তারা একসঙ্গে তপস্যায় মগ্ন হয়েছেন। তারপর তাদের স্থান বদল হলো, তারা গেলেন আলমবাজারে। সেখানে স্বামী বিবেকানন্দ যখন ফিরলেন বিদেশ থেকে, তখন মঠ আলমবাজারে। তো সেখানে স্বামী বিবেকানন্দ এলেন, অনেককে মন্ত্র দীক্ষা দিলেন, অনেককে সন্ন্যাসও দিলেন। তো সেখানে স্বামীজির একটি উক্তি আমরা তুলে ধরব। সেখানে সেই উক্তির মধ্য দিয়ে আমরা বুঝব ভবিষ্যৎ রামকৃষ্ণ মিশন যে তৈরি হবে তার ব্রত কি হবে, সাধুরা কি করতে চাইছেন আসলে। স্বামীজি বলছেন এখানে একদিন বললেন, বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম। সন্ন্যাস গ্রহণ করে যারা এই উচ্চ লক্ষ্য ভুলে যায়, বৃথৈব তস্য জীবনম, জীবের গগন ভেদী ক্রন্দন দূর করতে, বিধবার অশ্রু মোচাতে, পুত্র বিয়োগ বিধুরার পাশে দাঁড়াতে, তাদের শান্তি দিতে, ইতর সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করে গড়ে তুলতে এবং যে শাস্ত্রে ঐহিক ও পারমার্থিক উন্নতির জন্য যে সমস্ত ব্যবস্থা আছে তার জ্ঞানের আলোক দিতে এবং সর্বোপরি মানব সাধারণের মধ্যে প্রসুপ্ত ব্রহ্মশক্তির জাগরণ করতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। আমরা পরে যখন রামকৃষ্ণ মিশনের ব্রত উদ্দেশ্য ইত্যাদি লিপিবদ্ধ হবে তখন আমরা দেখব সেখানে এই বাক্যের ছায়াগুলো আছে। স্বামী বিবেকানন্দ এই যে কথা বলছেন এটি কয়েকদিন আগের কথা। তারপরে আমরা জানি যে স্বামী বিবেকানন্দ সেই 1897 সালের 1 মে তারিখে বলরামবাবুর বাড়িতে গেলেন। তার সন্ন্যাসী গুরু ভাইরা এবং গৃহস্থ ভক্তদের নিয়ে তিনি সভা করলেন আর বললেন যে আমি সারা পৃথিবী ঘুরে দেখেছি, সঙ্ঘ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না। আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাকে নিয়ে সংসারে কর্মক্ষেত্র আছেন, তো আমরা সবাই মিলে তার নামে একটি সংঘ প্রতিষ্ঠিত করব। আমরা প্রভুর দাস, আপনারা আমাদের সহায় হন। এই বলে তিনি প্রস্তাবনা করলেন। গিরিশবাবু, অন্যান্য ঠাকুরের শিষ্যরা তারা ছিলেন, তারা সবাই সমর্থন করলেন এবং সেখানে আমরা স্বামী শিষ্য সংবাদে পাঠ করি যে শরৎচন্দ্র চক্রবর্তী সেখানে যে সমস্ত আলোচনা হয়েছিল সেগুলো তিনি লিপিবদ্ধ করেছেন। তো আমরা দেখছি এই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ স্বয়ং। কিন্তু রামকৃষ্ণ মিশনের এই বাস্তব রূপকার স্বামী বিবেকানন্দ হলেও প্রকৃত প্রতিষ্ঠাতা আসলে ভগবান শ্রীরামকৃষ্ণ স্বয়ং। তিনি লোকচক্ষুর অন্তরালে সেই যে দক্ষিণেশ্বরে সমস্ত ভক্তদের এক জায়গা করে রাখতেন ভালোবেসে, সেখানেই তিনি এই মিশনের বীজ বপন করেছিলেন। যখন তার শরীর অসুস্থ হয়ে পড়ল
তিনি দক্ষিণেশ্বর ছেলে এলেন শ্যামপুকুর বাটিতে, কাশীপুর বাটিতে। তার তরুণ শিষ্যরা তাকে আপ্রাণ সেবা করত, আর গৃহী শিষ্যরা মাঝে মাঝে এসে নানাভাবে সাহায্য করত, বিশেষত আর্থিক সাহায্য। সেই সময়ে তিনি সেই যে সংঘের বীজ, রামকৃষ্ণ মিশনের বীজ তখন অঙ্কুরিত হতে শুরু করেছে। যখন কাশীপুরে এসেছেন তখন সেই বীজ বপনের কাজ, অঙ্কুরোদ্গমের কাজগুলো সুসম্পন্ন হয়ে গিয়েছে। আর এই সঙ্গ তিনি করেছিলেন জগন্মাতার অমোঘ ইচ্ছায়। জগন্মাতা শ্রীরামকৃষ্ণকে এই রকম সঙ্গ করার জন্য বলেছিলেন আসলে। তাহলে আমরা দেখছি এই সঙ্গ সবার লোকচক্ষুর অন্তরালে আসলে স্বামী বিবেকানন্দ নয়, শ্রীরামকৃষ্ণ স্বয়ং তিনি এই সঙ্ঘ তৈরি করেছিলেন। আমরা যদি মহাপুরুষ মহারাজের একটি উক্তি অনুধ্যান করি সেখানে এই কথার সমর্থন পাব। মহাপুরুষ মহারাজ বলছেন, এ সঙ্ঘ আমরা সৃষ্টি করিনি, এ সঙ্ঘ তিনি নিজেই সৃষ্টি করেছেন। তারপর তিনি সঙ্ঘের ভার কার উপর দিলেন না, স্বামী বিবেকানন্দের উপর। বললেন, তুই এদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান, তুই এদেরকে এক জায়গা করে রাখতে পারবি, তো তুই এর ভার নে। বলে তিনি সঙ্ঘের ভারটা নরেন্দ্রনাথের উপর দিলেন। আর আমরা দেখি সবাই ঠাকুরের বিশেষত সন্ন্যাসী শিষ্যরা প্রত্যেকে কিন্তু নরেন্দ্রনাথকে স্বেচ্ছায় নেতা বলে মেনে নিয়েছে। তারপর আমরা এও দেখছি যে স্বামী বিবেকানন্দ কেমনভাবে সেই 1 তারিখের মিটিংয়ে বলরাম বাবুর বাড়িতে সেখানে মাকে সংঘ জননী বলে আখ্যা দিচ্ছেন। তিনি বলছেন যে আমাদের এই যে সংঘ হতে চলেছে তিনি তার রক্ষা কর্তী। তিনি মানে কে? শ্রীমা সারদা দেবী। তিনি আমাদের সংঘের পালনকারিণী, তিনি এই সংঘের সংঘ জননী। ঠাকুর মাকে বলেছিলেন, এ আর কি করেছে, তোমাকে এর চেয়ে ঢের বেশি করতে হবে। বাস্তবিকে আমরা দেখি শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পর দীর্ঘ 34 বছর ধরে তিনি এই সংঘকে স্নেহ দিয়ে, শাসন দিয়ে, সিদ্ধান্ত দিয়ে রক্ষা করেছেন। যেন একজন বাবা বিদায় নিয়েছে নাবালক সন্তানদের রেখে, তখন মা কি করেন, সেই সন্তানদের কেমন করে মানুষ করেন, স্নেহ দেন, শাসন করেন, আবার সিদ্ধান্ত দেন। মা ঠিক তেমনটি এই শিশু সংঘকে তেমনটি করে পালন করে গিয়েছেন। তিনি যখন এই সংঘ সংকটের মধ্যে পড়েছেন তিনি পরামর্শ দিয়েছেন। যখন কেউ দিশা দেখতে পায়নি তিনি আশার আলো জুগিয়েছেন। এটি আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠক মাত্রই এটি আমরা জানি। আর মা বলতেন, ভালোবাসাতেই তো তার সংসার গড়ে উঠেছে। শ্রীরামকৃষ্ণ ভালোবাসার ডোরে তার শিষ্যদের বেঁধেছিলেন। মা সেই ভালোবাসাটাকে আরও জমাট করে গড়ে তুলেছিলেন। ভালোবাসা অটুট রেখেছিলেন স্বামী বিবেকানন্দ এবং তার পার্শ্বদেরা। বস্তুতপক্ষে এটি ভালোবাসার সংসার ছাড়া আর কিছুই নয়। আমরা দেখি সেই 1 মের মিটিংয়ের কিছুকালের মধ্যে মঠ আলমবাজার থেকে উঠে এসেছে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে। ততদিনে পাশের জমিগুলো কেনা হয়েছে বেলুড় মঠ তৈরি করার জন্য। তো স্বভাবতই খুব সুবিধা হলো যে মঠের জমিতে মঠ বাড়ি প্রস্তুত করার কাজটা খুব ভালোভাবে হয়ে কিছুদিনের মধ্যে সেখানেই মঠ গড়ে উঠল। আমরা দেখতে পাই 1898 সালের 9 ডিসেম্বর স্বামীজি আনুষ্ঠানিকভাবে সেখানে মঠের ঠাকুরের প্রতিষ্ঠা তিনি করলেন। তো আমরা দেখি যে শ্রীরামকৃষ্ণের ভাব প্রচার এবং তার বাস্তবায়নের কাজ হচ্ছে রামকৃষ্ণ মিশনের মূল ব্রত।
সেটি যদি হয় তাহলে রামকৃষ্ণ মিশনের মূল ভাবটা কি সেটি আমাদের আগে জানতে হবে। তো রামকৃষ্ণ মিশনের ব্রত হচ্ছে শ্রীরামকৃষ্ণ ভাব প্রচার আর রূপায়ণ। রূপায়ণ কেমন করে না, ব্যক্তি চরিত্রের রূপায়ণ। আমরা যারা ভক্ত সাধুরা আছি আমাদের জীবনে শ্রীরামকৃষ্ণের ভাবটা রূপায়িত করা, আমাদের জীবনে পরিণত করা সেই ভাবটি। আর বৃহত্তর কর্মক্ষেত্রে লোক কল্যাণ কর্মে ঠাকুরের ভাবটাকে কাজে লাগানো, যেটি আমরা এই দীর্ঘ 125 বছর ধরে দেখেছি। শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, গ্রাম উন্নয়নের ক্ষেত্রে, স্বাবলম্বিতার ক্ষেত্রে রামকৃষ্ণ মিশন শ্রীরামকৃষ্ণের সেই ভাবটিকে কার্যে পরিণত করছে নানাভাবে। তো শ্রীরামকৃষ্ণের এই ভাব, সেই মূল ভাব এক কথায় হচ্ছে ঈশ্বরে তন্ময়তা এবং মানবে মমতা। শ্রীরামকৃষ্ণের ভাবের যারা ভক্ত হবে তারা ঈশ্বরে যেমন তন্ময় হবে তেমনি মানুষের প্রতি ভালোবাসা পরায়ণ হবে, মানুষকে আপন বোধ করবে। আমরা ভাবতে পারেন এটা দুরকম ব্যাপার হয়ে গেল না, ভগবানকে ডাকবো আবার মানুষের দিকে তাকাবো, কিন্তু কখনোই দুরকম ব্যাপার নয়। আমাদের ভারতের শাস্ত্রেই বলা হয়েছে জীব ব্রহ্মৈপ না পর, জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়, জীব মাত্রই ব্রহ্ম। আর শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলেছেন যে ঈশ্বর এই সব রূপ ধরে রয়েছেন। তাহলে ভগবান যদি মানুষ রূপ ধরে থাকেন, তিনি যদি বহুরূপে সম্মুখে থাকেন, তাদের সেবা করতে তো অসুবিধা নেই। আমরা তো কখনো ঈশ্বর বিমুখ হয়ে পড়ব না। ঠাকুর তো বলেছেন ছেলেকে যখন যত্ন করবে মনে করবে গোপালকে খাওয়াচ্ছ, গোপালকে যত্ন করছো, তাহলে তো আমাদের মন ডাইভার্ট হবে না। তাহলে তার প্রেম হচ্ছে উভয়মুখী, একটা হচ্ছে ঈশ্বরমুখী আর একটা জগৎমুখী মানবমুখী। তো আমরা যারা ঠাকুরের ভক্ত আমরা এই দুই কাজটি আমাদের করতে হবে, ঈশ্বরের শরণাগত হতে হবে, মানবকে সেবা করতে হবে। আর মাতৃভাব, শ্রীমা সারদা দেবী বলছেন জগতের প্রতি ঠাকুরের মাতৃভাব ছিল। সেটি কেমন ব্যাপার না, জগতের মা যেমন তার নিজের ছেলেকে ভালোবাসে, সেই ভালোবাসা যদি জগতের সবার প্রতি হয় ঠিক সেই রকম ভালোবাসা, তাকে বলা হয় মাতৃভাব। আমরা শ্রী মায়ের জীবনে এর সর্বোত্তম দৃষ্টান্ত দেখি। মা সকলকে সমানভাবে ভালোবাসছেন, সেখানে খোকা বলে তিনি ভালোবাসছেন, ভালো বলে নয়। যদি ভালো বলে ভালোবাসতেন শারদানন্দজিকেই ভালোবাসতেন, আমজাদকে তিনি ভালোবাসতেন না। আর বলা হচ্ছে আমাদের ভাবে যে আমরা যখন ভগবানের সেবা করব তখন আমাদের আত্মীয়ের মতো বোধ করে সেবা করব, তিনি আমাদের নিজের জন। আর যখন আত্মীয়কে সেবা করব, পাড়া প্রতিবেশীকে সেবা করব, দেশের মানুষকে সেবা করব, আপামর জনসাধারণকে সেবা করব, তখন ঈশ্বর বোধে সেবা করব। রবীন্দ্রনাথের একটি কবিতার লাইন আমরা স্মরণ করতে পারি, বলছেন যে দেবতারে প্রিয় করি প্রিয়েরে দেবতা। তাহলে দেবতাকে কি করতে হবে, আমাদের নিজের জন করে গড়ে তুলতে হবে, আর আমাদের নিজের জনকে কি করতে হবে, দেবতার মতো মনে করতে হবে। স্বামী বিবেকানন্দ তার প্র্যাকটিক্যাল বেদান্ত বক্তৃতায় বলছেন ডিফাই দ্য ওয়ার্ল্ড, জগৎকে দিব্যায়িত করো। আমরা যেন আমাদের চতুর্দিকের সকলকে ঈশ্বর বলে মনে করতে পারি, এই ভাবনায় আমরা তাদেরকে ভালোবাসতে পারি, তাদেরকে সেবা করতে পারি, তাদেরকে আপন করে গড়ে তুলতে পারি। এটি শ্রীরামকৃষ্ণের ভাব, এটি আমাদের কর্তব্য, এটি সংঘের ব্রত। আশা করি আমরা ব্যাপারটা একটু বুঝতে পেরেছি। তো আমরা দেখছি যে স্বামী বিবেকানন্দের স্বপ্ন শতদল বেলুড় মঠ প্রস্ফুটিত হয়ে গিয়েছে, আর সেখান থেকে
রামকৃষ্ণ ভাবধারা চারিদিকে ছড়িয়ে পড়ছে। এখন আমরা সেবার কথাটা একটু আসি। রামকৃষ্ণ মিশন বললেই আমাদের মনে চলে আসে সেবা কর্মের কথা, রিলিফের কথা, ত্রাণ কার্যের কথা। তো এই সেবা ভাবটা স্বামী বিবেকানন্দের আগে কি ছিল, শ্রীরামকৃষ্ণের আগে কি ছিল, আমাদের জানতে ইচ্ছে হয়। বুদ্ধদেব আমাদের করুণার দৃষ্টি খুলে দিয়েছিলেন। তিনি বলেছিলেন সকলকে করুণার চোখে দেখো। আর বৈষ্ণব ধর্ম শেখায় জীবে দয়ার কথা। কিন্তু করুণা আর দয়া আমরা যখন করি তখন নিজেরা অহংকারে ফুলে ফেঁপে উঠি। ওরা তো কিছু পারে না, ওরা অসহায়, তাই ওদের দয়া করছি, করুণা করছি। এটি একটা তুচ্ছ তাচ্ছিল্যের ভাব। ভালো করে ভেবে দেখুন, এখানে সবসময় নিজেকে বড় বলে মনে হয় আর অপরদের ছোট বলে মনে হয়। কিন্তু শ্রীরামকৃষ্ণ আনলেন সেবা বোধ, পূজার দৃষ্টিভঙ্গি। আমরা সেবা করব পূজার দৃষ্টিভঙ্গি নিয়ে। আর শুধু তাই নয়, শিব জ্ঞানে জীবের সেবাটি করতে হবে। যখন সেবা করছি আমাদের যেন ঈশ্বর বোধটি থাকে যে আমি সাক্ষাৎ ভগবানকে সেবা করছি। এটি শ্রীরামকৃষ্ণের ভাব। যখন এই ভাব থাকবে আমাদের প্রত্যেকটা কর্ম আপনা আপনি সেবার রূপ নেবে, আপনা আপনি পূজার চেহারা নিয়ে নেবে। একদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ আছেন, আর ওই বৈষ্ণব ধর্মের কথা বলা হচ্ছে যে জীবে দয়া, এই কথা সেখানে উঠে এসেছে। বৈষ্ণব ধর্মে একটি লাইন আছে, নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব পূজন ইহা বই ধর্ম নাই, শুনো সনাতন। সনাতন গোস্বামীকে চৈতন্যদেব এই কথা বলছেন। জীবে দয়া এই কথাটি বলতে বলতে ঠাকুর তিনি ভাবে মগ্ন হয়ে গেলেন। তারপর তিনি অর্ধ বাহ্য দশা থেকে নেমে এসে বললেন, কীটাণুকীট তুই জীবে দয়া করবার কে? না না, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবের সেবা করা। অনেকে একথা শুনলেন কিন্তু কারোর মনে রেখাপাত করল না। শুধু নরেন ঘর থেকে বেরিয়ে বললেন, আজকের যে কথা শুনলুম ভগবান দিন দিলে ঘরে ঘরে প্রচার করব। তিনি শুধু ঘরে প্রচার করলেন না, এর বাস্তব রূপায়ণের জন্য এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন। আগে সেবা ছিল, বৌদ্ধ সঙ্গে সেবা হতো, কিন্তু সেই সেবার সঙ্গে শিব বোধ ছিল না, শিব জ্ঞান ছিল না। আগে সেবাও ছিল আর মানুষের ঈশ্বর বুদ্ধিও ছিল। উপনিষদেতে আছে মানুষ মাত্রই ব্রহ্ম, কিন্তু এই দুয়ের কোনো সম্মিলন ছিল না। যারা জ্ঞানী তারা জ্ঞান চর্চা করত, যারা কর্মী তারা সেবা করেই যেত। কিন্তু শিব জ্ঞানে যে জীবের সেবা করা, এই দুটি ভাবের যে সম্মিলন করা, এটি আধ্যাত্মিক জগতে রামকৃষ্ণ বিবেকানন্দের অবদান। আর একেই স্বামী বিবেকানন্দ বলছেন ব্যবহারিক বেদান্ত। এখন আমরা দেখব যে রামকৃষ্ণ এই যে মিশন, এর যে আদর্শ বাক্য বা মোটো, আমরা সবাই জানি যে আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ। আত্মনো মোক্ষার্থম, নিজের মুক্তি আর জগতের কল্যাণ, এটি একসঙ্গে আমাদের করতে হবে। এটি রামকৃষ্ণ মিশনের জীবনব্রত। শ্রীরামকৃষ্ণের ভক্ত অনুরাগীদেরও জীবনব্রত এটি। একই সঙ্গে আমরা জগতের কল্যাণের চেষ্টা করব, আবার নিজের মুক্তির চেষ্টাও করতে থাকব। আর ওই যে প্রতীক, আমরা যে এমব্লেম জানি, এমব্লেমটা আমাদের খুব পরিচিত। অনেকে আমরা জানি এমব্লেমের খুব সুন্দর অর্থটি আছে, সে সম্পর্কে আমাদের অনেকেরই জানা আছে। অনেকে আবার জানি না, খুব কৌতূহল হয় যে এটা কি ব্যাপার, এটা এই রকম করে আঁকা কেন। স্বামী বিবেকানন্দ নিজে এই এমব্লেমটি এঁকেছিলেন এবং তিনি তার ব্যাখ্যা দিয়েছেন। এখানে আছে
একটি সর্প বেষ্টনী, একটা সাপ চারিদিক থেকে ঘিরে আছে, এটা হচ্ছে কুলকুণ্ডলিনী শক্তির প্রতীক, এটাকে যোগের প্রতীক বলা হয়। আর ওই যে তরঙ্গায়িত জল, এটা কর্মের প্রতীক। আর একটি পদ্মফুল ফুটে আছে, ওটি ভক্তির প্রতীক। আর পিছনে সূর্য উঠছে হাঁসের পিছনে, এটা জ্ঞানের প্রতীক, যেন জ্ঞান সূর্য উঠছে। আর তারপরে আছে, মাঝখানে আছে একটি হংসের ছবি, হংস পরমাত্মার প্রতীক। স্বামী বিবেকানন্দ বোঝাতে চাইছেন যে আমাদের মধ্যে যখন জ্ঞান, কর্ম, ভক্তি আর যোগের সম্মিলন হবে, তখন আমরা আমাদের লক্ষ্য সেই পরমাত্মাতে পৌঁছাতে পারব। এখন স্বামী বিবেকানন্দ তিনি চেয়েছিলেন, কি চেয়েছিলেন বলুন তো? ঠাকুর তো আগে জিজ্ঞেস করেছিলেন যে তুই কি চাস? নরেন্দ্রনাথ বলেছিলেন, আমি চাই সুখদেবের মতো সমাধিতে মগ্ন হয়ে থাকতে, নির্বিকল্প সমাধি, যার কোনো বিকল্প হয় না। আমাদের দেশের অধ্যাত্ম অনুসন্ধানীদের কাছে এটি সর্বোচ্চ স্থান। যে কোনো গুরু তার শিষ্যের এই রকম প্রার্থনার জন্য তার বুকটা বড় হয়ে উঠত, কিন্তু শ্রীরামকৃষ্ণ তিনি নতুন ধরনের গুরু। নরেনের এই কথায় তিনি খুশি হলেন না মোটে, বরং বললেন, ছি ছি, তোর এত হীন বুদ্ধি, তুই নিজের মুক্তি চাস? আমি ভেবেছিলাম তুই একটা বিরাট বট গাছের মতো হবি, আর তুই কিনা নিজের মুক্তি চাস? ওরে, এত ছোট নজর করিসনি, তুই না গান গাস, जो कुछ है सो तू ही है। এর মানে হচ্ছে যা কিছু আছে সবই সেই ভগবান। যদি সবাই ভগবান হয় তাহলে পাহাড়ের গুহায় গিয়ে লাভ কি? এটি শ্রীরামকৃষ্ণের ভাব। তিনি চেয়েছিলেন বটগাছ হয়ে উঠুক। এর মানে কি? বটগাছ সবার আশ্রয়স্থল। বটগাছ দেখুন কত রোদ, বৃষ্টি, ঝড় ঝাপটা নিজে সামলায়, নিজে ক্ষতিগ্রস্ত হয়, নিজে কষ্ট পায়, অথচ তার নিচে যারা থাকে তাদেরকে আশ্রয় দেয়, তাদেরকে নিরাপত্তা দেয়। ঠাকুর চেয়েছিলেন তার নরেন এরকম হবে, গোটা সমাজের আশ্রয় ভূমি সে হয়ে উঠবে। আর স্বামীজি তার গুরুর ইচ্ছা তো পূরণ করেছিলেন, তিনি সত্যি সত্যি সেই বটগাছ হয়ে উঠেছিলেন। তাই তো আজকের আমরা তার কথা স্মরণ করছি, তার কথা ভাবছি। তিনি আমাদের অনন্য শরণ আশ্রয়ভূমি, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ ভাবলেন যে আমি যখন থাকবো না তখন কি হবে? তখন যাতে মানুষ নিরাশ্রয় না হয়ে পড়ে সেজন্য তিনি আরও একটি বটবৃক্ষ রোপণ করলেন এই সমাজের বুকে। সেই বটবৃক্ষ হচ্ছে এই রামকৃষ্ণ মিশন। এ যেন শ্রীরামকৃষ্ণের ইচ্ছামূর্তি যে নরেন, তারই একটা সাংগঠনিক রূপ হয়ে এই রামকৃষ্ণ মিশনের রূপ ধারণ করেছে। এ যেন শ্রীরামকৃষ্ণ লালিত, শ্রীরামকৃষ্ণ আকাঙ্ক্ষিত বটবৃক্ষের সাংগঠনিক সমষ্টি রূপ, এক সাংগঠনিক প্রকাশ, এরকম বলে আমরা ভাবতে পারি। স্বামী বিবেকানন্দ এরপর বিদায় নিলেন। শ্রীরামকৃষ্ণের অন্যান্য শিষ্যরা প্রথমে একটু চোখে আঁধার দেখলেন, তারপর মায়ের কৃপায়, মায়ের স্নেহের অঞ্চলে তারা নিরাপত্তা পেলেন। তারা নিজেদের যোগ্যতাটাকে প্রকাশিত করে এই সংঘকে ঠিক ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে লাগলেন। প্রথমে রাজা মহারাজ, তারপর স্বামী শিবানন্দজি, তারপরে স্বামী অখণ্ডানন্দজি, বিজ্ঞানানন্দজি ইত্যাদি শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী পরিকররা, তারপর আরও মায়ের শিষ্যরা, স্বামীজির শিষ্যরা ক্রমে ক্রমে সঙ্গের হাল ধরে প্রত্যেকে তাদের সর্বোত্তম যে প্রচেষ্টা দিয়ে এই সংঘটাকে এগিয়ে নিয়ে গিয়েছেন। আমরা দেখি 1947 সাল তখন সংঘ 50 বছর পার করে দিয়েছে স্বমহিমায়।
আবার 1897 সাল এলো, সংঘ শতবর্ষ উত্তীর্ণ হলো। সেই সংঘ তখন কত প্রসারিত হয়ে গিয়েছে। তো আমরা দেখি তারপরে ভারতীয় জনজীবনের নানা ক্ষেত্রে, সে মনে করুন আবশ্যিক পরিষেবা, শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক স্বাবলম্বন, গ্রাম উন্নয়ন, আদিবাসী কল্যাণ, জরুরি পরিষেবা, ত্রাণ, পুনর্বাসন ইত্যাদিতে, জাতীয়তার জাগরণে, সাহিত্য, শিল্প, সংস্কৃতির বিকাশে, সাম্প্রদায়িক সম্প্রীতিতে আর ভাব প্রচারে, মানুষের পূর্ণত্ব আর দেবত্বের বিকাশে অভাবনীয় কাজ করে চলেছে রামকৃষ্ণ মিশন দিনের পর দিন। আমরা দেখেছি রামকৃষ্ণ মিশনের কয়েকটা মুখপত্রের জন্ম দিয়ে স্বামীজি চলে গিয়েছিলেন। একটি হচ্ছে ব্রহ্মবাদীন, সেটি মাদ্রাজ থেকে বেরোতো, কয়েক বছর পরে সেটি বন্ধ হয়ে গেল, তার বদলে এলো বেদান্ত কেশরী। আমরা দেখেছি যে মায়াবতী থেকে বেরোতো একটি পত্রিকা, তার নাম প্রবুদ্ধ ভারত, সেটি এখনও চলছে। বেদান্ত কেশরী চলছে, উদ্বোধন চলছে, নিরবচ্ছিন্নভাবে 100-রও অনেক বছর পার করে সেই সব পত্রিকা চলছে। তো আমরা একটা জিনিস লক্ষ্য করব, এই রামকৃষ্ণ মিশনের ব্যতিক্রমী বৈশিষ্ট্য কোনগুলো। দেখুন, এটি একটি অসাম্প্রদায়িক সম্প্রদায়। স্বামী ব্রহ্মানন্দের কথায় একমাত্র এই সংঘ প্রত্যেক ধর্মের সত্যতা বুঝেছে, তাই এই ধর্ম সব ধর্মকে রক্ষা করা, সবার মধ্যে পারস্পরিক সহাবস্থান তৈরি করা, সবার মধ্যে বন্ধুত্ব তৈরি করার ব্যাপারটি করে চলেছে। আমরা সনাতন মতাবলম্বী বটে, কিন্তু আমরা উদার, বিজ্ঞান মনস্ক, আধুনিক মনোভাবাপন্ন। মিশনভুক্তরা স্বধর্মনিষ্ঠ বটে, স্বদেশ প্রেমিকও বটে, কিন্তু সংকীর্ণতা মুক্ত। তো আমরা যারা সংঘের অন্তর্ভুক্ত আছি, আমরা শুধু সাধুরা নই, আপনারা যারা ঠাকুরের ভাব আশ্রয় করে সংসারে আছেন, আমাদের কাজ হলো নিজেদের জীবনটি যাপন করে ঠাকুরের ভাবটা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া। প্রতিটি শ্রীরামকৃষ্ণ অনুরাগী যদি যথার্থ শ্রীরামকৃষ্ণ ছাঁচে জীবন গঠন করি, তাহলে সেটি যেমন আমাদের দেশের পক্ষে কল্যাণকর হবে, তেমনি জগতের পক্ষেও মঙ্গলদায়ক হয়ে উঠবে। আর তখনই এই স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাকেন্দ্র, যত বড় বড় প্রতিষ্ঠানগুলি যেগুলি মানব জাতির সেবা করছে, মানব জাতির অভ্যুদয়ের কাজে দিনের পর দিন সফলতা দেখাচ্ছে, তারা আরও বেশি বেশি করে কাজ করতে পারবে। বিগত 125 বছরে ত্রাণ ও পুনর্বাসন ছাড়া আমরা কত রকমের কাজ করেছি আমরা বলছিলাম। তো আজ ভারতবর্ষ ছাড়া পৃথিবীর প্রায় 24টা দেশে মিশনের কেন্দ্র আছে। ভারতে কেন্দ্র আছে 213টি, বহির্ভারতে আছে 97টি, আর মোট কেন্দ্রের সংখ্যা 310টি। আর প্রতি মাসে মাসে আমাদের কেন্দ্রর সংখ্যা বাড়ছে, সে আপনারা জানেন। তো আমরা নানা ক্ষেত্রে রামকৃষ্ণ মিশন তাদের সর্বশক্তি নিয়োগ করে সফলতা দেখাচ্ছে। আমরা আগামী দিনে চেষ্টা করব যাতে মূল্যবোধ এবং আধ্যাত্মিক চেতনার বিকাশে আমরা যেন প্রভূতভাবে সচেষ্ট হয়ে উঠতে পারি, আর তার দ্বারা আজকের এই সভ্যতা, আজকের এই সংসারের সমস্ত রকম অপূর্ণতাকে দূর করতে পারি। আর আমরা বলতে পারি যে শ্রীরামকৃষ্ণের যে মিশন, শ্রীরামকৃষ্ণের যে ব্রত, সেই ব্রত রামকৃষ্ণ মিশন ক্রমশ মূর্ত করে তুলছে। আর এই যে 310টা রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্র ছাড়া
সারা দেশে 36টা ভাবপ্রচার কেন্দ্রের অধীনে প্রায় কয়েক হাজার আশ্রম আছে, যেগুলো ভক্তদের পরিচালিত আশ্রম, এবং আরও হাজার হাজার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আছে যারা রামকৃষ্ণ মিশনের ভাবাদর্শকে আন্তরিকভাবে গ্রহণ করে সমাজের বুকে কাজ করে চলেছে। গীতায় একটি কথা বলা হয়েছে যে ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম। গীতায় এর অর্থ এইরকম বলা হয়েছে, এই বিশ্ব সংসার যেন একটি চিরন্তন ব্যতিক্রমী বৃক্ষ। কেন ব্যতিক্রমী বলা হচ্ছে? না, গীতার বৃক্ষটির মূল হচ্ছে উপরে আর তার শাখা প্রশাখা নিচে নেমে এসেছে। মূল উপরে কেন? না, এই জগৎ সংসারের মূলে আছে স্বয়ং ভগবান, তার থেকেই সংসারটা নেমে এসেছে, তাই বলা হচ্ছে ঊর্ধ্বমূলম। আসলে বলা হচ্ছে যে ঈশ্বর থেকে এই জগৎ সংসার প্রসারিত হয়েছে। শাস্ত্রে আরও এগিয়ে বলা হয়েছে ঈশ্বর নিজেকে জগৎরূপে প্রসারিত করেছেন। এই জগৎ কার ইচ্ছায় হয়েছে? না, ঈশ্বরের ইচ্ছায় হয়েছে, তিনি এর নিমিত্ত। আর এই জগতের উপাদানও ঈশ্বর স্বয়ং, ঈশ্বর নিজে এই জগৎ হয়েছেন। ঠাকুর কথামৃতে এক জায়গায় বলেছেন যে যে তিনি দর্শন করেছেন যে মোম দিয়ে সব কিছু তৈরি, মোমের গাছ, মোমের বাড়িঘর, মোমের পশু পাখি, সব কিছু মোম দিয়ে তৈরি, মোম ছাড়া কিছু নেই। ঠিক সেই রকম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছু একমাত্র ঈশ্বর, ঈশ্বর ছাড়া আর দ্বিতীয় কোনো সত্তা নাই। তো আমাদের এই যে রামকৃষ্ণ মিশন, এর মূলেও ঈশ্বর স্বয়ং, যিনি সর্বব্যাপী ভগবান, তিনি রামকৃষ্ণ শরীর ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন। তিনি এই সংঘ তৈরি করেছেন আর তিনি নিজেই এই সংঘরূপে প্রসারিত করেছেন নিজেকে। আর দেশে দেশে, নগরে নগরে, গ্রামে গ্রামে নিজেকে তিনি ছড়িয়ে দিয়েছেন। ক্রমে ঘরে ঘরে তার ভাব পুষ্ট হতে চলেছে। ঠাকুর বলেছিলেন এমন দিন আসবে ঘরে ঘরে এর পুজো হবে। বাস্তবিকই প্রায় সেই দিন সন্নিকট প্রায়। আমরা জানি শ্রীরামকৃষ্ণ প্রেমের ঘনীভূত বিগ্রহ। এই কথাটি কে বলেছেন? না, স্বামী বিবেকানন্দ স্বয়ং। তিনি তার সম্পর্কে বলেছিলেন যে তার সম্পর্কে যদি বলো তাহলে বলতে হয় তিনি LOVE পার্সনিফাইড, ভালোবাসার মূর্ত বিগ্রহ। খণ্ডন ভব বন্দন গানে আছে যে চির উন্মদ প্রেম পাথার, তিনি প্রেমের পাথার, করুণা সিন্ধু তিনি। স্তোত্রে আছে আচণ্ডালা অপ্রতিহতরয় যস্য প্রেম প্রবাহ, যার প্রেমের প্রবাহ আচণ্ডালে অবারিত, সেখানে কোনো বাধা নেই, তাকে বাধা দেওয়া যাবে না, তাকে বাধা দেওয়া যায় না, তিনি সকলকে ভালোবাসবেনই। তার ছিল ইন্টেন্স সিম্প্যাথি। স্বামী বিবেকানন্দ বলছেন জগতের প্রতি তার মাতৃভাব, সবার প্রতি তার ভালোবাসা। সেই শ্রীরামকৃষ্ণ তিনি যখন অন্তর্হিত হলেন 1886 সালে, তার সেই প্রেম তিনি রেখে গেলেন শ্রী শ্রী মায়ের মধ্যে। শ্রী শ্রী মা নিবেদিতার ভাষায় শ্রীরামকৃষ্ণের বিশ্ব প্রেম ধারণের নিজস্ব পাত্র। শ্রী শ্রী মা সেই প্রেম ঠাকুরের ভক্তদের মধ্যে বেলাতে লাগলেন। রামকৃষ্ণ মিশন
প্রেমমূর্তি শ্রীরামকৃষ্ণের সাংগঠনিক প্রকাশ। শ্রীরামকৃষ্ণ প্রেম মিশন রূপ প্রণালী অবলম্বন করে শত সহস্র ধারায় ছড়িয়ে পড়ছে ঊষর মানব জমিনে। এটি আমরা প্রত্যক্ষ দেখতে পাচ্ছি। গত 125 বছরে তারই শুভ সূচনা হয়েছে মাত্র। ক্রমশ চির উন্মদ প্রেম ও পাথারের প্রেম উচ্ছ্বলিত ধারায় গোটা জগৎকে ভাসিয়ে দেবে। স্বামী প্রেমানন্দজি একটি কথা বলতেন, ভালোবাসায় জগৎ জয় করো, ইহাই রামকৃষ্ণ মিশন। শ্রীরামকৃষ্ণের মিশন বা শ্রীরামকৃষ্ণের ব্রত এই, ভালোবাসা দিয়ে জগৎটাকে জয় করতে হবে, প্রেমের বন্যা দিয়ে জগৎটাকে ভাসাতে হবে। তো আমরা প্রার্থনা করব আমরা যেন সেই প্রেম বিগ্রহ শ্রীরামকৃষ্ণকে হৃদয়ে ধারণ করে তার ভাব প্রচারের প্রণালী হয়ে উঠতে পারি এবং ঠাকুরের এই সংঘের কাজে যেন আমরা নিজেদেরকে নিয়োজিত করতে পারি। স্বামী বিবেকানন্দের সেই 125 বছর আগের প্রার্থনাটি স্মরণ করুন যে আমরা প্রভুর দাস, আমরা সবাই আপনারা তার এই কাজে সহায় হন। একটি বহুল প্রচলিত কথা আছে যে জগন্নাথের রথ যদি কেউ টানে রথ চলবে, কেউ না টানে রথ চলবে। তবু আমরা দেখি জগন্নাথ ক্ষেত্রে গিয়ে সবাই দৌড়ে গিয়ে একবার রথের রশিটা অন্তত ছুঁয়ে দেখে। কেন না এই মহৎ কর্মের তিনি একজন হয়ে উঠতে চাই, আমরা একজন হয়ে উঠতে চাই বলে ঠেলাঠেলি করে ধাক্কাধাক্কি করে জগন্নাথের রথের রশিটা ধরি। আমরা যদি ধন্য হতে চাই, কৃতার্থ হতে চাই এবং ভগবৎ কর্মে নিজেদের নিয়োগ করে ধন্য হতে চাই, তাহলে আমাদেরকে সকলে শ্রীরামকৃষ্ণ ভাবের বাহন হয়ে উঠতে হবে আমাদের জীবন আর চরিত্রে, আর তার সেবা কর্মে নিজেদেরকে নিয়োজিত করতে হবে। তো আমাদের এই প্রার্থনা শ্রীরামকৃষ্ণ যেন আমাদেরকে তার সেবাযজ্ঞের যন্ত্র করে গড়ে তুলতে পারেন। সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে পশ্যন্তু ভদ্রাণি মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।